আপনি যদি মেডিক্লেম করেন সেক্ষেত্রে মেডিক্লেমে আপনি কি দেখবেন যে একটা মেডিক্লেম সে করার জন্য ঠিক ঠিক কী উচিত। কারণ বর্তমানে বহুত কোম্পানি আছে মেডিক্লেম করে, কিন্তু মেডিক্লেমের মধ্যে কোন কোন জিনিসটা আপনি দেখবেন যে সেই মেডিক্লেমটা ভালো, সেই এজেন্ট এসে আপনাকে বলবে যে আমার মেডিক্লেমটা করে নিন, কিন্তু আপনাকে সেই ডকুমেন্টসের মধ্যে কি দেখতে হবে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনি ধরুন প্রথমেই যেটা দেখবেন যে যে মেডিক্লেমটা আপনি করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি যে হসপিটালে ভর্তি হবেন সেক্ষেত্রে হসপিটালের বেড ভাড়া আপনি যেটা হবে সেটা আপনাকে প্রথমে দেখতে হবে। ধরুন আপনি যে মেডিক্লেমটা করছেন সেই মেডিক্লেমে লেখা থাকবে যে আপনি যে বেডে ভর্তি হবেন সেই বেডের জন্য আপনাকে 5,000 টাকা দেওয়া হবে, কিন্তু আপনি যে হসপিটালে আপনার যখন শরীর খারাপ হলো সেই সময় আপনি গিয়ে ভর্তি হলেন, সেখানে দেখলেন আপনার বেড ভাড়া 10,000 টাকা, কিন্তু মেডিক্লেম কিন্তু আপনাকে 5,000 টাকাই দেবে, সেক্ষেত্রে কিন্তু আপনি 10,000 টাকা পাবেন না, আপনার পকেট থেকে আরও এক্সট্রা 5,000 টাকা দিতে হবে। তাই আপনাকে দেখতে হবে যে আপনার বেড ভাড়াটা ওই মেডিক্লেমের মধ্যে কতটা রয়েছে। কারণ বর্তমানে বড় যেসব নার্সিংহোমগুলো আছে বা বড় হসপিটাল আছে সেখানে 7.5 থেকে 10,000 টাকার নিচে বর্তমানে কিন্তু কোনো ভালো বেড ভাড়া নেই, সেক্ষেত্রে এইটা আপনাকে একটা দেখতে হবে। দ্বিতীয়, আপনি যে মেডিক্লেমটা করবেন সেই মেডিক্লেমের মধ্যে আপনার যখন অপারেশন হবে সেই সময় যে ইলেকট্রিকের সিরিঞ্জ থেকে শুরু করে গ্লাভস থেকে শুরু করে এই সব যাবতীয় যে জিনিসগুলো আছে সেগুলো সেই মেডিক্লেমের মধ্যে ইনক্লুড আছে কি না এটাকেও দেখতে হবে। অনেক মেডিক্লেমের মধ্যে কিন্তু এগুলো ইনক্লুড থাকে না, তাই আপনাকে এইটা ওটা দেখতে হবে। তাছাড়া আপনার মেডিক্লেমের মধ্যে আদার্স যেসব এক্সপেন্সগুলো আছে হসপিটালে ভর্তি হওয়ার পর সেইগুলো এর মধ্যে ইনক্লুড আছে কি না, বা আপনি যে ইলনেসগুলো আছে মানে বিভিন্ন রকমের তো ইলনেস হয়, সব মেডিক্লেমের মধ্যে কিন্তু সব ইলনেসগুলো কিন্তু কভার হয় না। তাই যেগুলো ইলনেসগুলো সব থেকে বেশি আমাদের এখানে হয়ে যায়, যেমন ক্যান্সার ধরুন, বা হার্টের কোনো ওষুধ, বা বাইপাস সার্জারি ধরুন, বা ব্রেনের কোনো বা নার্ভের কোনো সমস্যা, এই ধরনের যেসব রোগগুলো আছে সেগুলো আপনার মেডিক্লেমের মধ্যে ইনক্লুড আছে কিনা দেখে নেবে। বা ডায়াবেটিস ধরুন, এরম ধরনের যেসব বড় বড় ডিসিজ যেগুলো আমাদের এখানে সব থেকে বেশি হয় সেগুলো ইনক্লুড আছে কিনা দেখবেন। কেন, আপনি ধরুন সে এজেন্ট আপনাকে বলে গেল, সেই এজেন্ট বললো যে হ্যাঁ এগুলি সব ইনক্লুড আছে, কিন্তু যখন আপনার রোগটা হবে সেই সময় দেখলেন আপনার যে বইটা আপনি যখন মেডিক্লেম করবেন আপনাকে তো বাড়িতে একটা বন্ড পাঠাবে, সে বন্ডের মধ্যে দেখবে এগুলো ইনক্লুড নেই, তখন কিন্তু সেই এজেন্টটা কিন্তু আপনাকে কিছু বলবে না, আপনি কিন্তু সেই সময় ক্লেম পাবেন না। তাই এগুলো কিন্তু আপনাদেরকেই দেখে নিতে হবে যে আপনার কোন কোন ইলনেসগুলো সেই মেডিক্লেমের মধ্যে ইনক্লুড আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এই বড় যে ডিজিজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনার প্রিমিয়াম বাড়বে, কিন্তু আপনি তো জানেন না যে আপনার কোন রোগটা হবে, সেক্ষেত্রে আপনাকে একটু বেশি প্রিমিয়াম দিয়ে এই ধরনের আপনাকে মেডিক্লেম কিনতে হবে, যার মধ্যে বেশিরভাগ এই বড় বড় যেসব রোগগুলো আছে সেগুলো যেন এর মধ্যে ইনক্লুড থাকে। তাছাড়া মেডিসিনের যেসব খরচা যেগুলো আছে, যেমন ধরুন স্যালাইনের জিনিস বা মেডিসিন যেগুলো আছে সেগুলো এর মধ্যে ইনক্লুড আছে কি না সেটা দেখে নিতে হবে, কারণ এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু অনেক মেডিক্লেমের মধ্যে ইনক্লুড থাকে না। যারা এজেন্ট বা আপনি গিয়ে অফিসে গিয়ে যখন মেডিক্লেম করবে তখন কিন্তু আপনাকে বলে দেবে যে কিন্তু হ্যাঁ আপনার এগুলো সব কিছু আছে, কিন্তু আমরা যখন সেই বন্ডটা পাই সেই বন্ডটা কিন্তু আমরা ঠিকঠাক খুঁটিয়ে দেখি না, কিন্তু যখন আমাদের কোনো ক্রিটিক্যাল ইলনেস কিছু হবে তখন আমরা যখন সেই হসপিটালে ভর্তি হব তখন গিয়ে দেখব যে আমাদের কিন্তু এগুলো এর মধ্যে ইনক্লুড থাকে না। তাই যখন আপনি মেডিক্লেম করবেন তখন কিন্তু এই ভাইটাল এই জিনিসগুলো মোটামুটি আপনি দেখে নেবেন।